ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই হাসরের দিনের ভয় অন্তরে ঢুকাও, যেদিন সূর্য মাথার উপরে, জমিনটা তামা হয়ে যাবে, বেঈমান নাফরমানের মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে, ছুটাছুটি করবে, কার কি উপায়। উম্মতেরা দৌড়াবে আদম নবীরকে বিয়া, বলবেন একটু সুপারিশ করেন, বলবেন আমি পারবো না, আমি বড় চিন্তিত পেরেশান। এভাবে ঘুরতে ঘুরতে এক এক নবীর কাছে যাবে, শেষ ঈসা নবীর কাছে যাওয়ার পরে বলবে আমিও পেরেশান, পারবো না, তবে একটা জায়গায় গেলে উপকার হতে পারে, রহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও। কোথায় সে নবী? বলে মাকামে মাহমুদ। ওখানে গিয়া দেখবেন আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদেন। উম্মতের দেখা মাত্র নবী আশ্বাস দিয়া বলবেন, হ্যাঁ আল্লাহর অর্ডারে আজ আমি সুপারিশ করব। আল্লাহ পাক সুপারিশ নবীর শুনে বিচার শুরু করবেন, নবীর সুপারিশে বিচার শুরু হয়ে যাবে। হাসরের মাঠের বিচার ফজরের নামাজের পরে শুরু, জোহরের আগে শেষ হয়ে যাবে। এই টাইম ছাড়া বেশি টাইম আর আল্লাহর বিচারের লাগবে না। ফজরের সময় বিচার শুরু, জোহরের আগে বিচার শেষ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী বলেন, এ উম্মত, ওই কঠিন মুসিবত, হাসরের মাঠটা তো পুরাটাই মুসিবত, এর মধ্যে আবার তিনটা সময় হবে আরো বেশি মুসিবতের সময়। একটা সময় হবে আমল নামা বন্টনের সময়, তখন সব মানুষ পাগলের মতো হাউমাউ করে কাঁদবে। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, কারণ আমল নামা ডান হাতে আসে না, বাম হাতে আসে, উপায় নাই। ডান হাতে আসলে কপাল ভালো, বাম হাতে যদি এসে যায় জাহান্নাম ছাড়া বান্দার কোনো উপায় থাকবে না। আল্লাহ এমন সময় এই মুসিবত আমল নামা দেওয়ার সময়, আর এক মুসিবত হবে ভয়ঙ্কর আমল নামা ওজন দেওয়ার সময়, আর একটা মারাত্মক মুসিবতের সময় হবে পুল সিরাত পাড়ি দেওয়ার সময়। ভয় লাগবে জান্নাতের উপরে যেতে পারি নাকি মাঝখানে জাহান্নামের মধ্যে পড়ে যাই। এই মুসিবতে এমন অবস্থা হয়ে যাবে, আমার আল্লাহ বিচার শুরু করার মাধ্যমে প্রথমেই আবার একটা হুঙ্কার দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারের দল, আজকে নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা, কারণ দুনিয়াতে গুনাহগার নেককার একই রাস্তায় চলেছো, স্বাধীনতা দিয়েছি বাধা দেই নাই। নেককারেরা যেই মাছ খেয়েছে গুনাহগারেরাও খেয়েছো, বাধা দেই নাই। আজকে ওই কোনো সুযোগ নাই। নেককারদেরকে আল্লাহ বলবেন, ও নেককারের দল, আরশের নিচে গিয়া একটু বিশ্রাম করো, আমি আল্লাহ তোমাদের সাথে আজ মোলাকাত করব। আমি আল্লাহকেই পাওয়ার জন্যই তো দুনিয়াতে ঠিক মতো খানাও খেতে পারো নাই, ঘুমাতেও পারো নাই। আমি আল্লাহর মোহাব্বতে নামাজ পড়েছো, আজ আরশের নিচে গিয়া বসো, আমি আল্লাহর সাথে মোলাকাত হবে। আর গুনাহগারদেরকে আল্লাহ বলবেন, আলাদা হয়ে যাও। এ ফেরেশতার দল, এই গুনাহগারের লাইনে দাঁড় করাও, বাম হাতে আমলনামা দিব। আল্লাহ তাআলা সিরিয়ালে আমলনামা যখন দিবেন, গুনাহগার গুলো যখন আগায় আসবে আমলনামা নিতে, আল্লাহ তাআলা বলবেন, এই গুনাহগারের কত নবীরা বয়ান করলো, শুনিয়াও মানে নাই। আলেম ওলামাদের বয়ান শুনছে, মানে নাই, বরং বিরোধিতা করেছে। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো সব ভোগ করার পরেও আমি আল্লাহর বিরোধিতা করেছে। আজকে এই বেঈমানের সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। আল্লাহ অর্ডার করবেন, ফেরেশতা এই বেঈমানের বুকের মাঝে ছিদ্র করে দাও, ছিদ্র দিয়া বাম হাতটা ঢুকায়া পিঠের থেকে বের করো। আল্লাহ তাআলার অর্ডারে ফেরেশতারা হাতটা ঢুকাইয়া বুকের থেকে পিঠের থেকে বের করবে। পিঠের থেকে হাতে আল্লাহ আমলনামা দিবেন, আর বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা।
জীবনে কোথায় কি করেছো আমল নামায় তাকায় দেখ। ফেরেশতারা বলবেন আল্লাহ এই বান্দার চোখ সামনে আমল নামা পেছনে পড়বে কিভাবে? আল্লাহ আবার রাগান্বিত মেজাজে অর্ডার করবেন, এই গুনাহগার নাফরমানের ঘাড় ধরে মোচড় দিয়া পেছনে ফিরায় দাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহর অর্ডারে ফেরেশতারা জাগাত গুনাহগারের ঘাড় মোচড় দিয়া পেছন দিকে ফিরায় দিবেন। অপর দিকে জাহান্নামের আওয়াজ, ও আল্লাহ গুনাহগার গুনাহ আমাকে দাও, আমার পেটের ক্ষুধা নিবারণ করো। জাহান্নামের আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। এদিকে রহমাতুল লিল আলামিন কান্নার আওয়াজ দিয়া বলবেন, ও আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে ধরতে না পারে। ও আল্লাহ, আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না, আমি আপনাকেই ওয়াদা করেছি আপনাকে খুশি রাখবো। আল্লাহ একটু কুদরতের হাতে পানি দিয়া বলবে জাহান্নামের ছিটায়া দাও। জাহান্নামের গায়ে ফেরেশতারা পানি ছিটায়া দাও মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছনে চলে যাবে। আল্লাহর কাছে ফেরেশতারা বলবেন আল্লাহ জাহান্নামে তো পেছনে দৌড়ায়, আমরা শিকল লাগায়াও টেনে ধরে রাখতে পারলাম না, এমন একটু কি পানি দিলা যে জাহান্নাম দ্রুত গতিতে পেছনে চলে গেল? এই পানিটা কি জমজমের পানি? এই পানিটা কি আপনার আবে হায়াতের পানি না কাউসারের পানি? আল্লাহ তাআলা বলবেন না না, এটা কাউসারের পানিও না, জমজমের পানিও না, এই পানি দুনিয়ার আমার গুনাহগার বান্দার চোখের পানি। কত বান্দা রাতের বেলা ঘুমায় নাই, সামান্য সময় ঘুমাইয়া আবার ভোর রাতে উঠিয়া যায় নামাজে বসে আল্লাহর কাছে কান্না করেছে। এলাকার যুবক, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, আজকে আমি আপনাদের কাছে কথা বলতেছি রে মুসলমান, আমিও তো মায়ের সন্তান। একটু কি মনে চায় না তুমি একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যাও? মনে করছো কোরআন পড়ে বুঝি আমরা বুঝি নিচু হয়ে গেছি? না রে বাবা না। আল্লাহর কোরআন, নবীর হাদিস, নবীর আদর্শের কারণে সম্মান কমে নাই। আল্লাহর কাছে তওবা করো রে যুবক। তোমার মতো বান্দা কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, অভাব নাই। তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে ভাই? তোমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক আজকে দেখো চাকরি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? আসলে কপাল পুড়ে গেল, হেদায়েতের মালিক আল্লাহ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানিও নাই। সবাই মোনাজাতে কান্না করে, তোমার আমার চোখে পানি কেন নাই? একমাত্র কারণ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ দিলটা নরম করে দাও, গুনাহের থেকে বেঁচে থাকার তৌফিক দাও, কান্নাওয়ালা চক্ষু দাও। আল্লাহর কাছে তৌফিক চাও রে যুবক। ও পর্দার আড়ালের মা, যদি আপনার অন্তর বলে আমি বান্দা ভালোর লাইনে আছি, অবশ্যই তোমার মনে রাখতে হবে এই ভালোর পেছনে অবদান হলো আমার মা বাবা আর আমার উস্তাদ আল্লাহওয়ালা। অতএব তুমি যদি ভালো সন্তানের মা হয়া কবরে যেতে চাও, তুমি মাকে ভালো হতে হবে, তুমি বাবাকেও ভালো হওয়া দরকার। গাছ ভালো তো ফল ভালো, মা বাবা ভালো তো সন্তান ভালো। অনুরোধ করে বলছি রে যুবক, আল্লাহ বলেন ওই দিনের ভয় অন্তরে ঢুকাও, জবাবদেহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, পালাবার কোনো সুযোগ নাই রে বাবা। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেলেন এই জমিনের ভেতরে। 1 নম্বরে হযরত আবু বকর। কি নাম? আবু বকর নবীর এমন প্রিয় সাহাবী, নামাজের মধ্যে দাঁড়ায়া রাতের বেলা কান্নায় বিভোর হয়ে গেলেন। এমন কান্নার আওয়াজ, মায়ার নবী বলেন আবু বকর
নামাজের ভেতরে আপনি কাঁদলেন কেন জানতে চাই? আবু বকর বলেন, ও পয়গম্বর, কোরআন শরীফের একটা আয়াত আমাকে নামাজের ভেতরে কাঁদাইল। কি আয়াত? আবু বকর তেলাওয়াত করে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর নবী বললেন, এই আয়াত তো খুশির আওয়াজ, কান্নার আওয়াজ না। আল্লাহ তো বলেছেন, ওরে মুমিন, তোদের জান ও মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে তোদের আমি জান্নাত দিয়েছি। এটা তো একটা খুশির খবর, এখানে তো কান্নার আওয়াজ নাই। আবু বকর ভেতরের হাকিকতের দিকে নজর করে বলেন, নবী, হাকিকতটা খুলে যদি না বলি আপনি বুঝতে বড় একটু সময়ের ব্যাপার। এবার বলেন আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, আপনি জানেন আমি বিশাল বড় ব্যবসায়ী, কাপড়ের দোকান দেই আমি। মাদারীপুরের মুসলমান, তুমিও তো ব্যবসা করো, আছে না নাই? এই ব্যবসায়ী ভাই, মাদারীপুরের বড় ব্যবসায়ী, দোকানে সাইনবোর্ড লাগিয়েছো, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। আমি সেদিন ঢাকায় বলেছি, রে ব্যবসায়ী ভাই, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। যেই লাইনে লিখেছো এর নিচে দিয়া লেখো, সৌজন্যে বাটফার। শুনো আবু বকরের ব্যবসায়ী ব্যক্তি, তার ইতিহাস। আবু বকর বলেন, পয়গম্বর, আমি কাপড়ের দোকান দেই। আজকে সকালবেলা একজন মহিলা দোকানের সামনে দাঁড়ায় গেল, বলবো? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে বলেন, নবী, আমার দোকানের সামনে একজন মহিলা এসে বলেন, দোকানওয়ালা আবু বকর, আমার দোকান থেকে মহিলা বহুদিন আগে একটা কাপড় কিনে নিয়েছিল। কাপড়টা দিয়া বলে, আমার কাপড় নাও, আমার টাকাগুলো আমার হাতে ফিরায় দাও। আমি মহিলার কাছে টাকা দিলাম, কাপড় আমার দোকানে ফিরায় নিলাম। বিদায় বেলা বললাম, ও মা, কেন কাপড় ফিরায় দিলেন? আল্লাহর বান্দি বলে, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, ফিরায় দিলাম। আর কোনো দোষ নাই। আবু বকর বলেন, আমি জিজ্ঞেস করলাম, মা, পছন্দ হয় নাই, ফিরে দিলেন, ভালো কথা, তবে এতদিন দেরি হলো কেন? বলে, আরো আগে আসতে চাইছিলাম, ব্যস্ততার কারণে আসতে পারিনি। এরে নবীর উম্মতের দল, অনুরোধ করে যাই, মানো আর না মানো, যদি আল্লাহর মোহাব্বত নিয়ে যদি ব্যবসা করে জান্নাতে থাকতে চাও, ওই সাইনবোর্ডে আগুন লাগায় নতুন করে লেখ, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এই শব্দটা লিখে যদি তুমি কোন ব্যক্তির মাল ফেরত নিয়ে টাকা ফিরায় দাও, খোদার কসম, ওই মাল আল্লাহর পথে দান করলে যেই সওয়াব, সেই সওয়াব তুমি অটোমেটিক পেয়ে যাবে। قال النبي صلى الله عليه وآله وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين। মদিনার নবী বলেন, ও সত্যবাদী ব্যবসায়ীর দল, হাসরের ময়দানে কোনো ভয় নাই। যদি সত্য কথা বলে, আমানতের সাথে ব্যবসা চালাইতে পারো, আমি নবীর সাথে, সিদ্দিকিন, সালিহিন, শুহাদায়ে কেরামের সাথে একই জান্নাতে বিচরণ করবে।
এই মাদারীপুরের ব্যবসায়ীরা, তোমার পাশে দোকানওয়ালা দোকানদারি করে নামাজ বাদ দেয় না? নাই। একটা স্ট্যান্ডওয়ালা ছোট সাইনবোর্ড লাগাইয়া আজান হয়ে গেল, শাটার টেনে সাইনবোর্ড রেখে চলে গেল। কাস্টমার দাঁড়ায় দেখে লেখা নামাজের বিরতি, দোকান বন্ধ। তুমি বললা সুযোগ হইছে ৫,০০০ টাকাই ফাঁকে আমি কাস্টমার থেকে নিয়ে নিব। রাতারাতি কলা গাছ হইলে কি লাভ শুনো? যেই গাছ দ্রুত বড় হয় বাতাসে সেটা দ্রুত ভেঙ্গে যায়। রাতারাতি উল্টা পাল্টা আল্লাহরে বেজার করে তুই টাকার পাহাড় বানাবি। ১০ বছরের কামাই এক রাতের গজবে সব শেষ হয়ে যাবে। ভাইরা আমার, তাহলে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না? লাগবো না? হয়। আল্লাহ কবুল করে। ওই চোরারে কেমনে বুঝাই যে এই চোরায় ফতুয়া লয়ে বয়ে রয়েছে যে মিথ্যা না বললে ব্যবসা চলে না। আমারে অস্কিরে বুঝায় মিথ্যা না বললে ব্যবসা চলে না। এই তো ফতুয়া একটা ঢুকছে, সব বরবাদ হয়ে যাইতেছে। তোমার ডানে বামে বহু সত্যবাদী ব্যবসায়ীর অভাব নাই। যদিও তুমি দেখো সারাদিন তার ব্যবসা ৫,০০০, তোমার হইছে ২০,০০০। আমি বুঝাইতে পারবো না, তোমার ২০,০০০ থেকেও নামাজি বান্দার ৫,০০০-এ বরকত বেশি। আল্লাহ সবাইকেই, বিশেষ করে যারা ব্যবসা করেন রসুলের তরিকায়, সহি তরিকায় ব্যবসা করার তৌফিক দান করো। ভাইরা আমার, যেই বেচারা ফরমালিন আমলয়ে বইছে আর সহি করবো না, খাইলেই বাচ্চার ডায়রিয়া। এক মুরগি চোর, মুরগি চুরি কইরা ম্যাডাম রে কয় তাড়াতাড়ি রান্না কর, আর এক ঘরে যাব, আমি ফ্রেশ হয়ে আছি, ফ্রেশ। ম্যাডামের হাতে মুরগি দিয়ে কয় রান্না কর, ফ্রেশ হয়ে দেখে এখনো রান্না হয় না, চান্দি গরম হয়ে গেল, এখনো দেরি কেন? একটা মুরগি রানতে এত দেরি? তুমি বুঝো কিছু? এই মুরগিটা জবাইয়ের পর এগুলোর মধ্যে চিকন চিকন রগ আছে, হারাম রগ, এগুলো বাঁচতে সময় লাগে। ডাক দিয়ে কয় ম্যাডাম তোমার মাথার রগ বাঁচা দরকার আগে, কারণ চুরি করা মুরগির আবার হারাম বাঁচো কি? তোমার মাথার রগ বাঁচা দরকার। চুরি করা মুরগির হারাম কি রগ বাঁচ? মুরগি চুরি করা, এটার আর হারাম বাঁচার উপায় আছে? তোর ফল লইয়া বইছো, ব্যবসা করবি, আগেই গজব মারছো, এটা শুদ্ধ করবি কিভাবে? আহারে বান্দা, এত বড় নিমক হারাম কেমনে হইলি? আল্লাহ বলেন আম দিয়েছি বান্দা তোর ভিটামিন উপকারের জন্য, একটা মার জিহ্বাটারে একটু আটকায় রাখ, আমি কুদরতি সূর্যের আলো দিয়া, চাঁদের আলো দিয়া ফলটারে পাকায় মিষ্টি বানায় দিব। এই যে ক্ষেত, ফসল, ফল, এগুলোর রং হয় সূর্যের রঙে, আর স্বাদ হয় চাঁদের রঙে। একটা মাছ জিহ্বাটারে আটকায় রাখ না, কারণ না আমি কুত্তার থেকেও আগায় যাইতেছি, অসহ্যই হয় না এক মাস। তাড়াতাড়ি গাছের মধ্যে মার। মারেনি? হায় কি হইল? হইল বুঝি না, এক ট্রাক ভেজালের আম ৫০,০০০ লাভ, ৩ ট্রাক বিক্রি করে ১.৫ লাখ। হঠাৎ করেই কালা পোশাকের বেতের বাড়ি শুরু হয়ে গেল, ২.৫ লাখ জরিমানা, ৫ দিন জেলখানার মেহমান। আর কেমনে বুঝাইতাম বেহায়ারে? আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। এক বেচারার নাকি মোষ খুব লম্বা, আমাদের দেশে আছে না, দাড়ির খবর নাই, মোষের বাম্পার এত লম্বা যে হাসে না কাঁদে, বুঝার কোন উপায় নাই। কথা বুঝেন নাই? তো মদ পান করে, মদের বোতল নিয়ে মোষ উঁচু করে মদ পান করে।
একজনে বলে, ভাই তুমি মসু পরে উঁচু করে মদ পান করো, এত কষ্ট করো কেন? কয়, মিয়া হুজুর হয়ে আপনি কি ফতুয়া জানেন না? কিছু পান করার সময় মোজ যদি ভিজে যায় মাকরু হয়, মাকরু মাকরু হয়। চিন্তা করে, মদ পান করার সময় সে মাকরু থেকে বাঁচতেছে। ভাইরা আমার, বড় মুসিবত। এজন্যই বলেছি চালাক ভালো অতি চালাক, চালাক ভালো অতি চালাক। দেখেন না আমগো সমাজে ধর্মীয় কিছু অতি চালাক। যদি বলেন ভাই মাযহাব মানো না কেন? কয় নবী মানে নাই, মানি না, ডাইরেক্ট ফতোয়া। পেশ আছে কোনো? কোনো পেশ নাই, ডাইরেক্ট নবী মানে মানমুখা। এটা ও কয় আমিও কই, পেশটা কোথায়? একটু সামনে আগাইলি টের পাইবে। মাযহাব মানেন না কেন? নবী মানে নাই, মানি না। তাবলীগ করেন না কেন? নবী করে নাই, করি না। পীরের দরবারে যান না কেন? নবী যায় না, আমিও যাই না। এই বান্দাটাকে যদি আবার প্রশ্ন করেন, 4 নাম্বার, শার্ট প্যান্ট টাই পরো কেন? না বুঝলেই ঠিক, কথা শেষ করতে দিবেন না। আর এক গজব, বুঝলেও ঠিক না বুঝলেও ঠিক, কথাটা শেষ করতে দিবেন। এক জায়গায় খানা খাইতে বসছে, আরো আলেম ওলামা মুরগির গোশত দিতেছে। তো আমার পাশে এক হুজুর কয়, ভাই মুরগির গোশত দেশি না ফার্ম? আলহামদুলিল্লাহ। কোন তো কারে ভাই বলো, দেশি না ফার্ম? আলহামদুলিল্লাহ। এটা কেমনে বুঝাই? বান্দা বললেন মাযহাব মানে না, নবী মানে নাই, মানি না। তাবলীগ কেন করো না? নবী করে নাই, করি না। পীর কেন মানো না? কয় নবী মানে নাই, মানি না। এই বান্দাটারে যদি আবার 4 নাম্বার প্রশ্ন করি, ভাই শার্ট প্যান্ট টাই কেন পরো? এখন তার প্রশ্নের ধরনটা উল্টায়া বলে, অসুবিধা কি? কি হয় দেখছেন নি? কেন এখানে তুমি ওই 3টার স্লোগান দিতে পারলা না? নবী শার্ট প্যান্ট টাই পরে নাই, আমিও পরব না। এখানে এসে নফসের গোলামি, দুনিয়ার লোভে পড়ে, স্বার্থের টানে যদি বলো অসুবিধা কি? আমিও যদি তোমার তালে তাল মিলায় বলি মাযহাব মানলে তোর বাবার অসুবিধা কি? তোর জলেকা। তাবলীগ করলে তোর দাদার অসুবিধা কি? পীরের কাছে গেলে তোর নানার অসুবিধা কি? আমারটা শুনলেই তোমার জলে। আমগো বরিশালের ভাষায় বলে, নিজের বেলায় টান্না ধরিস, পরের বেলায় বান্যা মরিস। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। হায় আফসুস, এরা অতি চালাক। চালাক ভালো, অতি চালাক। হায়, এক বেচারা নারিকেল গাছে উঠছে চুরি করতে। কোথায়? মালিক টের ভাইয়া বেত একটা নিয়ে দৌড়। ও মালিকের দেখেই নাই যাইতেছে, বেত দিয়ে ধমকার। কয় বেত দোব, আমার গাছে উঠলি কেন? কয় ঘাস কাটতে উঠছি। ঘাস? কয় নারিকেল গাছে ঘাস পাওয়া যায়? এই জন্য তো নামিয়ে যাইতেছে। আকেলারা পেশা খামুশি বুয়াদ পেশায়। মুরগি আমানত দিলে কয়দিন আমানত থাকবে? যদি বলে দোস্ত 3 দিন পরে আবার ফিরাই নেব, 3 সেকেন্ড দেরি করবে, তোর বিসমিল্লাহ ছাড়া সাইজ হয়ে গেছে। এরে মুমিন, যে আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ বলতে পারে না, সালামটা পর্যন্ত দিতে পারে না, ডবল এমে সময় কম, মানে ঠাডা ভরুক। হায়, মুসলমান সালাম দিবে আসসালামু আলাইকুম, এতটুকু তো বলা দরকার। সালামালাইকুম, ঠাডা ভরুক, ঠাডা। হায় হায়, কিসের মুসলমান যে সালামটা পর্যন্ত দিতে শিখলাম না?
আজকে এমন ব্যক্তির কাছে যদি ধর্মের চাবি দাও, বিপদ তোমার মাথার উপরে চেপে আসবে। যার পান খাওয়ার অভ্যাস নেই, আরে যদি পান দেয় চান্দি গরম হয়। কাঁচা সুপারি দিয়া পান দিছে, খাই এই মাথা গরম। গরম মাথা দিয়ে কয় বিশ্ব রোড বাঁকা করে। বিশ্ব রোড বাঁকা না চান্দি গরম? যেই লোক কোরআন বুঝে না, হাদিস বুঝে না, এরে যদি তুমি মুজাদ্দেদ বানায় দাও, তো ইসলামের 12টা বাজতে টাইম লাগবে। মুজাদ্দেদ আর 14 গোষ্ঠী জানে মুজাদ্দেদের ব্যাখ্যা কি। আল্লাহ হেদায়াত দান করুন। আর জোরে বলেন, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के अज दुनिया जुदा बस, बहर कारे के बाशिबा खुदाबास। ভাইরা আমার, কোন কথা বলতেছিলাম মনে আসেনি? আবু বকর ডেকে বলেন, ও পয়গম্বর, খুশির খবর যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন, মুমিন তোমার জানমাল আমি কিনে নিলাম, বিনিময়ে তোমারে জান্নাত দিয়ে দিলাম। খুশির খবর কিন্তু না নবী। ওই মহিলা আমার দোকান থেকে যখন কাপড় দিয়া টাকা নিয়ে যায়, বলেছিল পছন্দ হয় নাই। আমার ব্রেনের মধ্যে ঢুকলো, এমন ভাবে এই কথাটা অন্তরে হিট করলো। হাসরের ময়দানে যেদিন আল্লাহ দাঁড় করায় দিবেন, কেউ কারো আপন বলে পরিচয় দেওয়ার কোনো সুযোগ হবে না। ওই মুসিবতের সময় নাবিরা নাফসি নাফসি বলে কাঁদবেন। ওই সময় যদি আল্লাহ আমি আবু বকরের ডাক দে আর বলেন, আবু বকর, আমার জান্নাত পাওয়ার জন্য তুমি কি করেছো পেশ করো। তোমার সাথে না আমার একটা চুক্তি হয়েছে বেচা কিনার, জানমাল আমি কিনেছি, বিনিময়ে তোমারে জান্নাত দিয়েছি, বলো কি করেছো জান্নাতের জন্য। আমি যদি বলি, আল্লাহ তোমার মোহাব্বতে নামাজ পড়েছি, রোজা রাখছি, তেলাওয়াত করেছি, আল্লাহ না করুন যদি আল্লাহ বলিয়াই ফেলেন, আবু বকর তোমার নামাজ, রোজা, যাকাত, টাকা পয়সা, তোমার ইবাদত, কোরআন তেলাওয়াত ফিরায় নাও, আমার জান্নাত আমারে ফিরায় দাও। আমি যদি বলি, আল্লাহ কেন আপনি জান্নাত ফিরায় নিবেন? আল্লাহ যদি বলে, আবু বকর তোমার ইবাদত আমার পছন্দ হয় না। ওই মহিলা কাপড় ফিরায় দেওয়ার সময় বলেছে, কাপড় পছন্দ হয় নাই, কাপড় ফিরায় দাও, টাকাগুলো ফিরায় দাও। হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, আবু বকর সব নামাজ রোজা ফিরায় আমার জান্নাতটা ফিরাইয়া দাও, কারণ তোমার ইবাদত আমার পছন্দ হয় নাই, তখন আমার কি উপায়? জান্নাতের টিকেট হাতে রেডি আবু বকর, যার নামে সিদ্দিক শব্দ লাগানো, মিথ্যা কথা বলে না রে আবু বকর। ইহুদি বেঈমান আমার নবীর সামনে এসে বিচার দায়ের করলো, নবী আপনার এক সাহাবী আমার গালের মধ্যে চর কষেছে। নবী ভাবলেন ওমর হয়তো চর মেরেছে, কারণ ওমরের কথার আগে তরবারি আগে চল। কে মেরেছে? বলে আবু বকর। আবু বকর কোথায়? আবু বকর লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ইহুদির গালে চর মেরেছেন। আপনাদের ধারণা কি আবু বকর মিথ্যা বলবেন? নাম, জি নবী আমি চর মেরেছি। কেন? হ্যাঁ নবী আমি আবু বকর। আপনি জানেন আমি ঠান্ডা, কিন্তু ঠান্ডা মানুষ যদি একবার গরম হয়, ঠান্ডা হতে বড় সময়ের প্রয়োজন। এই বেঈমান ইহুদি আমার আল্লাহকে গালি দিয়েছে, আমি বরদাস্ত করতে পারিনি।
আমার আল্লাহকে গালি দেওয়া মাত্র আমি চর মেরেছি। ইহুদি কত বড় খারাপ, জাগাত কসম খেয়ে বলে আল্লাহরে আমি কিছু কইনি। নবী এখন চিন্তায় পড়ে গেলেন, বিচারের ইনসাফের ফয়সালা হবে যখন আসামি বিবাদী আর বাদী পক্ষ যখন কসম খেয়ে ফেলবে, তখন আসামি পক্ষের সাক্ষী পেশ করতে হবে। আল্লাহর নবী বলেন, ইহুদি কসম খেয়েছে আবু বকর তোমার সত্যতার পক্ষে সাক্ষী দাও, বলে সাক্ষী নেই। যদি সাক্ষী না থাকে তো বাস্তব তুমি অপরাধী। এখন স্পষ্ট বিচারের ফয়সালা, ইহুদি তোমার গালে চর মেরে প্রতিশোধ নিবে, এটাই বিচার। আবু বকর মাথাটা নত করে দিলেন, কোনো কথা বলেন না। আল্লাহর নবী ফয়সালা দিয়ে কয়, ইহুদি কিছু করার নাই, যাও তুমি প্রতিশোধ নাও, আবু বকরের গালে চর মেরে দাও। ইহুদি বেঈমান সুযোগ পেয়ে আর দেরি না করে হাতটা বাড়ায়া যখন আবু বকরের দিকে রওয়ানা, আমার নবীও সহ্য করতে পারেন না যে বেঈমানের হাত আমার আবু বকরের গালের মধ্যে লেগে যাবে। আবু বকরও বসে আছেন, কোনো কথা নাই। ইহুদির হাত যখন চলে যাচ্ছে, এমন সময় আমার আল্লাহ জিবরাইল আমিনের পাঠায় দিল। জিবরাইল আমিন এসে আমার নবীর সামনে সালাম ডাক দিয়ে বলেন, ও নবী, আপনি কেন আবু বকরের গালে বেঈমানের হাত লাগবে আমার আল্লাহ সহ্য করেন, কিন্তু আবু বকর সত্যবাদী, সাক্ষী নাই। আজকে আবু বকরের ইহুদিরে থামায় দেন, আবু বকর সত্যবাদী, এতে কোনো সন্দেহ নাই। যদি আপনি একান্ত সাক্ষী চান, আল্লাহর অর্ডার হয়ে গেছে, আবু বকর সত্যতার পক্ষের সাক্ষী হলেন আল্লাহ নিজেই। এরে নবীর উম্মত, জবাবদিহিতার ভয় অন্তরে ঢুকাও। দুনিয়ার আদালতেই পার পাওয়ার উপায় নাই। যেই পুলিশে আমাকে সালাম দেয়, ওই পুলিশে আবার আমার হাতে হ্যান্ডকাপ লাগায় দেয়। দুনিয়াতেই যদি এমন হয়, পরকালের অবস্থাটা আরো কত ভয়াবহ হবে। নবীর সাহাবী হযরতে ওমর, অর্ধ দুনিয়ার বাদশা ওমর, দিনের বেলা বিচার আচার করেন, রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরে সমস্যার সমাধান করেন, খবর নেন। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর গ্রাম্য জঙ্গলার পার্শ্বে গিয়ে দেখে একটা ভাঙা ঘর। ওই ঘরের ভেতরে এক বুড়ি মহিলা আগুন জ্বালায় যেন কি করে, পায়ের কিনারায় বাচ্চাগুলো ঘুমায়। হঠাৎ করে ওমর দূরের থেকে তাকায় দেখে এই বাচ্চা উঠে বলে, আম্মু খানা দাও। মা বলে, একটু অপেক্ষা করো, খানা রেডি হচ্ছে বলে বাচ্চা আবার ঘুমায় পড়ল। ওমর সালাম আনতে বললেন, আম্মা জান কি হালাত? আম্মা জান হালাত না বলে চোখের পানি ছেড়ে বলেন, ভাই চিনি না যে এই বান্দা ওমর। বলে, আমি শুনছি আমার দেশ চালায় নাকি ওমর। দুনিয়ায় পারলে পারলাম, না পারলে হাসরের দিন আমি আল্লাহর কাছে ওমরের ব্যাপারে বিচার দায়ের করব। আজ আমার বাচ্চাগুলো না খাইয়া বিছানায় কাতর, খানা নাই, একবারও ওমর খবর নিতে আসলো না। হযরত ওমর এ কথা শুনে দেরি না করে দ্রুত গতিতে চলে গেলেন অর্থ মন্ত্রণালয়, বাইতুল মালে চলে গেলেন। আটার বস্তা রেডি করলেন, গোলাম সাথে আছে আসলাম। ডাক দিয়ে বলে, ও আসলাম, আটার বস্তা আমি ওমরের মাথার উপরে তুলে দাও। গোলাম বলে, এটা কিভাবে হয়? আপনি অর্ধ জাহানের খলিফা, নবী ঘোষণা দিয়েছেন আপনি জান্নাতি,
বলে আসলাম কথা বাড়ায় না, আসামির কাঠগড়ায় যদি দাঁড়াতে হয় আমাকেই দাঁড়াতে হবে, তোমাকে নয়। অতএব যদি আসামির কাঠগড়ায় আমি ওমরের দাঁড়াইতে না চাও, আটার বস্তা আমার মাথায় তুলে দাও। অর্ধ জাহানের খলিফা ওমর আটার বস্তা নিজে মাথায় নিয়ে রওয়ানা। ওই ঘরের কিনারায় গিয়া বলেন, আম্মা জান একটু ভেতরে চলে যান। ওমর আটার বস্তা নিচে রেখে নিজ হাতে আটা বের করে নিজ হাতে পানি দিয়া খামির বানায়া ওমর নিজেই রুটি বানানো শুরু করলেন। রুটি বানায় বলে, আম্মা জান এই রুটিগুলো আপনি খান, বাচ্চাকে দেন। আটার বস্তা এখানে আছে, শেষ হওয়ার আগে আবার খবর নেওয়া হবে। চললাম। মহিলা ওমরের বিদায় বেলা হাত তুলে দোয়া করেন, ও মালিক ওমরের দেশের পরিচালনার দায়িত্ব না দিয়া যদি এই যুবকের দিতা, দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যেত। ওমর চলে গেলেন। পরের দিন মসজিদে নববীর মধ্যে জরুরি বৈঠক ডাকলেন, আর একজন বার্তাবাহককে বললেন, যাও অমুক এলাকার মহিলাকে আদালতে হাজির করে দাও, খলিফাতুল মুসলিমিন ডেকে পাঠিয়েছে। বার্তাবাহক গিয়া মহিলাকে ডাকলেন, খলিফাতুল মুসলিমিন স্মরণ করেছেন। এ কথা বলা পরে মহিলা কাঁপা শুরু হয়ে গেল, কারণ গত রাতের যুবক বোধহয় আমার সব খবর বাদশারে বলছে। আমার বুঝি আজ বিপদের শেষ নাই। আল্লাহর বান্দি বুড়ি মহিলা রওয়ানা হয়ে গেল। গিয়া তাকায়া দেখে আদালতের মধ্যে গত রাতের বেলা যেই যুবক আটার বস্তা নিয়ে রুটি বানায় দিল, সেই তো আদালতের চেয়ারে বসা, মসনদে দাঁড়ানো। ওমর ডাক দিয়ে, আম্মা জান কোনো ভয় নাই। লম্বা একটা পাগড়ি নিয়া এক মাথা ওমরের গলায় পেঁচাইয়া আর একটা অগ্রভাগ মাথা দিয়া বলে, আম্মা জান এই মাথাটা আপনি হাতে নিয়ে দ্রুত আমার বিচার করে দেন। আপনি আমাকে মাফ করেন আর যাই করেন ফাঁসি দেন, আমি রাজি। কারণ আমার ভুল হয়েছে, আগে কেন আপনার খবর নেই নাই। আপনি বিচার করেন, তারপর আমি চাই হাসরের মাঠে আসামির কাঠগড়ায় যেন দাঁড়াতে না হয়। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই হাসরের দিনের ভয় অন্তরে ঢুকাও, যেদিন সূর্য মাথার উপরে জমিনটা তামা হয়ে যাবে, বেঈমান নাফরমানের মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে, ছুটাছুটি করবে। কার কি উপায়? উম্মতেরা দৌড়াবে আদম নবীরকে বিয়া, বলবেন একটু সুপারিশ করেন, বলবেন আমি পারবো না, আমি বড় চিন্তিত পেরেশান। এভাবে ঘুরতে ঘুরতে এক এক নবীর কাছে যাবে। শেষ ঈসা নবীর কাছে যাওয়ার পরে বলবে আমিও পেরেশান, পারবো না, তবে একটা জায়গায় গেলে উপকার হতে পারে, রহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও। কোথায় সে নবী? বলে মাকামে মাহমুদ। ওখানে গিয়ে দেখবেন আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদেন। উম্মতের দেখা মাত্র নবী আশ্বাস দিয়া বলবেন, হ্যাঁ আল্লাহর অর্ডারে আজ আমি সুপারিশ করব। আল্লাহ পাক সুপারিশ নবীর শুনে বিচার শুরু করবেন। নবীর সুপারিশে বিচার শুরু হয়ে যাবে। হাসরের মাঠের বিচার ফজরের নামাজের পরে শুরু, জোহরের আগে শেষ হয়ে যাবে। এই টাইম ছাড়া বেশি টাইম আর আল্লাহর বিচারের লাগবে না। ফজরের সময় বিচার শুরু, জোহরের আগে বিচার শেষ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী বলেন, এ উম্মত, ওই কঠিন মুসিবত, হাসরের মাঠটা তো পুরাটাই মুসিবত। এর মধ্যে আবার তিনটা সময় হবে আরো বেশি মুসিবতের সময়। একটা সময় হবে আমল নামা বন্টনের সময়,
তখন সব মানুষ পাগলের মতো হাউমাউ করে কাঁদবে। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। কারণ আমল নামা ডান হাতে আসে না, বাম হাতে আসে, উপায় নাই। ডান হাতে আসলে কপাল ভালো, বাম হাতে যদি এসে যায় জাহান্নাম ছাড়া বান্দার কোনো উপায় থাকবে না। আল্লাহ এমন সময় এই মুসিবত আমল নামা দেওয়ার সময়, আর এক মুসিবত হবে ভয়ঙ্কর আমল নামা ওজন দেওয়ার সময়, আর একটা মারাত্মক মুসিবতের সময় হবে পুলসিরাত পাড়ি দেওয়ার সময়। ভয় লাগবে জান্নাতের উপরে যেতে পারি নাকি মাঝখানে জাহান্নামের মধ্যে পড়ে যাই। এই মুসিবতে এমন অবস্থা হয়ে যাবে, আমার আল্লাহ বিচার শুরু করার মাধ্যমে প্রথমেই আবার একটা হুঙ্কার দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, আজকে নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। কারণ দুনিয়াতে গুনাহগার নেককার একই রাস্তায় চলেছো, স্বাধীনতা দিয়েছি, বাধা দেই নাই। নেককারেরা যেই মাছ খেয়েছে গুনাহগারেরাও খেয়েছো, বাধা দেই নাই। আজকে ওই কোনো সুযোগ নাই। নেককারদেরকে আল্লাহ বলবেন, ও নেককারের দল, আরশের নিচে গিয়া একটু বিশ্রাম করো, আমি আল্লাহ তোমাদের সাথে আজ মোলাকাত করব। আমি আল্লাহকেই পাওয়ার জন্যই তো দুনিয়াতে ঠিক মতো খানাও খেতে পারো নাই, ঘুমাতেও পারো নাই। আমি আল্লাহর মোহাব্বতে নামাজ পড়েছো, আজ আরশের নিচে গিয়া বসো, আমি আল্লাহর সাথে মোলাকাত হবে। আর গুনাহগারদেরকে আল্লাহ বলবেন, আলাদা হয়ে যাও। এ ফেরেশতার দল, এই গুনাহগারের লাইনে দাঁড় করাও, বাম হাতে আমলনামা দিব। আল্লাহ তাআলা সিরিয়ালে আমলনামা যখন দিবেন, গুনাহগার গুলো যখন আগায় আসবে আমলনামা নিতে, আল্লাহ তাআলা বলবেন, এই গুনাহগারের কত নবীরা বয়ান করলো, শুনিয়াও মানে নাই। আলেম ওলামাদের বয়ান শুনছে, মানে নাই, বরং বিরোধিতা করেছে। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো সব ভোগ করার পরেও আমি আল্লাহর বিরোধিতা করেছে। আজকে এই বেঈমানের সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। আল্লাহ অর্ডার করবেন, ফেরেশতা এই বেঈমানের বুকের মাঝে ছিদ্র করে দাও, ছিদ্র দিয়া বাম হাতটা ঢুকায়া পিঠের থেকে বের করো। আল্লাহ তাআলার অর্ডারে ফেরেশতারা হাতটা ঢুকাইয়া বুকের থেকে পিঠের থেকে বের করবে। পিঠের থেকে হাতে আল্লাহ আমলনামা দিবেন, আর বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জীবনে কোথায় কি করেছো আমলনামায় তাকায় দেখ। ফেরেশতারা বলবেন, আল্লাহ এই বান্দার চোখ সামনে, আমলনামা পেছনে পড়বে কিভাবে? আল্লাহ আবার রাগান্বিত মেজাজে অর্ডার করবেন, এই গুনাহগার নাফরমানের ঘাড় ধরে মোচড় দিয়া পেছনে ফিরায় দাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহর অর্ডারে ফেরেশতারা জাগাত গুনাহগারের ঘাড় মোচড় দিয়া পেছন দিকে ফিরায় দিবেন। অপর দিকে জাহান্নামের আওয়াজ, ও আল্লাহ গুনাহগার গুলো আমাকে দাও, আমার পেটের ক্ষুধা নিবারণ করো। জাহান্নামের আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। এদিকে রহমাতুল লিল আলামিন কান্নার আওয়াজ দিয়া বলবেন, ও আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে ধরতে না পারে। ও আল্লাহ, আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, আমি আপনাকেই ওয়াদা করেছি আপনাকে খুশি রাখবো। আল্লাহ একটু কুদরতের হাতে পানি দিয়া বলবে, জাহান্নামের ছিটায় দাও। জাহান্নামের গায়ে ফেরেশতারা পানি ছিটায় দাও মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছনে চলে যাবে। আল্লাহর কাছে ফেরেশতারা বলবেন, আল্লাহ জাহান্নামে তো পেছনে দৌড়ায়, আমরা শিকল লাগায়াও টেনে ধরে রাখতে পারলাম না, এমন একটু কি পানি দিলা যে জাহান্নাম দ্রুত গতিতে পেছনে চলে গেল? এই পানিটা কি জমজমের পানি? এই পানিটা কি আপনার আবে হায়াতের পানি না কাউসারের পানি? আল্লাহ তাআলা বলবেন, না না, এটা কাউসারের পানিও না, জমজমের পানিও না,
এই পানি দুনিয়ার আমার গুনাহগার বান্দার চোখের পানি। কত বান্দা রাতের বেলা ঘুমায় নাই, সামান্য সময় ঘুমাইয়া আবার ভোর রাতে উঠিয়া যায় নামাজে বসে আল্লাহর কাছে কান্না করেছে। এলাকার যুবক, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, আজকে আমি আপনাদের কাছে কথা বলতেছি রে মুসলমান, আমিও তো মায়ের সন্তান। একটু কি মনে চায় না তুমি একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যাও? মনে করছো কোরআন পড়ে বুঝি আমরা বুঝি নিচু হয়ে গেছি? না রে বাবা, না। আল্লাহর কোরআন, নবীর হাদিস, নবীর আদর্শের কারণে সম্মান কমে নাই। আল্লাহর কাছে তওবা করো রে যুবক। তোমার মতো বান্দা কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, অভাব নাই। তোমার মতো যুবক স্কুলে পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে ভাই? তোমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষিকাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক আজকে দেখো চাকরি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? আসলে কপাল পুড়ে গেল, হেদায়েতের মালিক আল্লাহ। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানিও নাই। সবাই মোনাজাতে কান্না করে, তোমার আমার চোখে পানি কেন নাই? একমাত্র কারণ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ দিলটা নরম করে দাও, গুনাহের থেকে বেঁচে থাকার তৌফিক দাও, কান্নাওয়ালা চক্ষু দাও। আল্লাহর কাছে তৌফিক চাও রে যুবক। ও পর্দার আড়ালের মা, যদি আপনার অন্তর বলে আমি বান্দা ভালোর লাইনে আছি, অবশ্যই তোমার মনে রাখতে হবে এই ভালোর পেছনে অবদান হলো আমার মা বাবা আর আমার উস্তাদ আল্লাহওয়ালা। অতএব তুমি যদি ভালো সন্তানের মা হয়া কবরে যেতে চাও, তুমি মাকে ভালো হতে হবে, তুমি বাবাকেও ভালো হওয়া দরকার। গাছ ভালো তো ফল ভালো, মা বাবা ভালো তো সন্তান ভালো। অনুরোধ করে বলছি রে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, যাই করো, নবীর তরিকারে জবাই দিস না রে ভাই। নামাজ আদায় করো, যা করো নবীর তরিকা মানো, চলো। আল্লাহওয়ালারে বন্ধু বানাও, বিরোধিতা করো না। আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাও, তওবা করো। আল্লাহ, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে জীবনটারে নষ্ট করেছি, আজকে তওবা করতেছি, জাহান্নামের ভয়, আর জীবনে অন্যায়ের পথে যাব না, তুমি মাফ করে দাও। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আল্লাহওয়ালার বিরোধিতা করব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, আল্লাহর মোহাব্বতে তওবার জন্য দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন। আয় আল্লাহ, মাদারীপুরের জমিন আজকে বেহেশতের বাগান। ঈদগাহের ভেতরে আপনার কত বান্দা ওলামায়ে কেরাম হাজির। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা হাজি সাহেবরা হাত তুলেছেন, কত মুরব্বী, কত যুবক,
কত ছাত্র ভাই, চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক, আল্লাহ আপনার দরওয়াজায় হাত তুলেছেন। অনেকে বসারও জায়গা পায় না, দীর্ঘ সময় দাঁড়ায় দাঁড়ায় কথা শুনলেন। আয় আল্লাহ, কেউ টাকার লোভে না, খানার লোভে না, জাহান্নাম থেকে মুক্তি চাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, গুনাহগার বলে তারায়া দিয়েন না রে আল্লাহ। তওবার দরজায় এসে হাত তুলেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আজকের মাহফিল কবুল করে নেন, নবীজির মোহাব্বতে মাফ করে দেন। আয় আল্লাহ, সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের মাকাম বাড়ায় দেন। আয় আল্লাহ, নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলের মোনাজাত কবুল করে নেন, সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, মাহফিলের সহযোগী যুবক, আয় আল্লাহ, সবাইকে কবুল করে নেন। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। মা বোনদের আবেদা বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, মা বাবা, সন্তান, উস্তাদ, ছাত্র, স্বামী আর স্ত্রীর মাঝে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, অন্তর থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরায় দিয়েন না রে আল্লাহ। ইসলামের নাম নিয়ে যারা ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করেন। সারা দুনিয়ায় শান্তি দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, দেশের প্রত্যেকটা নাগরিক, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, রাজনীতিবিদ সবাইকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় রে সন্তান। আজকে সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ও আল্লাহ, কুদরতের নজর দিয়া দেখেন কারা ইয়াতীম। মেহেরবানি করে দ্বীনের মহব্বতে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, কুদরতের হাতে মেহেরবানি করে সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, মেহেরবানি করে সুস্থতার জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আওয়াজের ভেতরে রুহানিয়াতে ইখলাস বাড়ায় দেন। আওয়াজের ভেতরে স্পষ্টতা বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করেন। কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন। আয় আল্লাহ, সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, যুব সমাজকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন।
আয় আল্লাহ মুখালিফরে মুআফিক বানায় দেন, মুখালিফরে মুআফিক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ কুদরতের হাতে আপনি দমন করে দেন আল্লাহ, কুদরতের হাতে আপনি দমন করে দেন আল্লাহ, কুদরতের হাতে আপনি দমন করে দেন আল্লাহ। আয় আল্লাহ যারা দ্বীনের খেদমত করে টাকা পয়সা পরামর্শ দিয়ে সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ সবার মোনাজাত নবীজির মুহাব্বতে কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।